নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এসএসসির তো ফর্ম ফিল আপ চলছে, কিন্তু সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই ভিডিওতে আমরা সেই সমস্যাগুলোর মধ্যে কিছুর সমাধান করার চেষ্টা করব। এছাড়াও 2022 প্রাইমারির কিছু তথ্য পেয়েছি যা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আসি এসএসসির ফর্ম ফিল আপ নিয়ে প্রবলেমসগুলো। অনেকের মনে প্রশ্ন জাগছে যে গ্র্যাজুয়েশনে 50% মার্কস পেয়েছি, তো আমি অল ওভার দেবো না গ্র্যাজুয়েশন দেব? তো এখানে গ্র্যাজুয়েট নোটিফিকেশানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া আছে, আপনার যদি গ্র্যাজুয়েশনে অনার্স থাকে এবং অনার্সে আপনার 50% মার্কস থাকে তাহলে আপনি সেটা শো করতে পারেন, অথবা আপনি অল ওভার মানে 1400-র মধ্যেও 50% পেয়ে থাকলে সেটাও শো করতে পারেন। এটা নিয়ে দ্বিধার কিছু নেই। এর দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা একসাথে দুটোতে ফর্ম ফিল আপ করতে পারবো কি না। তো এর উত্তরে আমি বলতে চাই যে আমাদের চ্যানেলেই অ্যাপ্লিকেশন কেমন করে করতে হবে তা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। সেখানে আপনি স্পষ্টভাবে দেখতে পাবেন যে ফর্ম ফিল আপ করার সময় এক জায়গাতে স্পষ্ট উল্লেখ আছে যে কতগুলো ফর্ম ফিল আপ আপনি করতে চান, মানে একটা না দুটো। তো ওখান থেকে ক্লিয়ার যে আমরা একাধিক ফর্ম ফিল আপ এখানে করতে পারবো। এছাড়াও আমাদের কাছে একাধিক ফর্ম ফিল আপ করার মতো অপশান রেখেছে কমিশন, সেটা আপনি ফর্ম ফিল আপ করার সময় বুঝতে পারবেন। এছাড়াও অনেকের মনে প্রশ্ন আছে, এই যে এসএসসির ওল্ড রোল নাম্বার মানে 2016 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের যে রোল নাম্বারটা, সেই রোল নাম্বারটা কোন কাজে লাগছে? সেটা বেসিক্যালি তাদের লাগবে যাদের বয়স 40 পার করে গেছে। সেই পুরাতন রোল নাম্বার দিয়ে বয়সের ছাড় পাবে কোর্টের অর্ডার ওয়াইজ। বাকি যারা অন্যান্য আছে তারা সবাই নতুন ফর্ম ফিল আপই করবে। এছাড়াও অনেকে প্রযুক্তিগত অনেক সমস্যা ফেস করছে, যেমন ধরে নেন টাকা পেমেন্ট করার পরে পেমেন্ট রিসিভ আসছে না। অনেকের আমি দেখলাম যে টাকা পেমেন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে, বাট ওয়েবসাইটে দেখাচ্ছে যে পেমেন্ট ফেল হয়ে গেছে। অনেকের মোবাইল নাম্বারে ওটিপি আসছে না, অনেকের ইমেল আসছে না, অনেকের বলছে ইমেল ইনভ্যালিড, অনেকের ইমেল অলরেডি নেওয়া হয়ে গেছে। তো এর জন্য কেউ চিন্তা করবেন না, যাদের এরকম সমস্যা হচ্ছে তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে একটু ধৈর্য ধরুন, আপনাদের এই সব সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। টাকা পয়সাগুলো যেগুলো আপনারা পেমেন্ট করেছেন ওগুলো অটোমেটিক্যালি সাইটে আপলোড হয়ে যাবে, সব আপডেট হবে, কোনো অসুবিধা নেই। এছাড়াও যারা এখনও ফর্ম ফিল আপ করেননি বা করবেন বলে ভাবছেন তাদেরকে বলবো একটু অপেক্ষা করুন। এত তাড়াহুড়া করার কিছু তো নেই, এখনও অনেক হাতে সময় আছে। আপনারা খুব ভালো হয় যদি আপনারা মোটামুটি 10-15 দিন দেখে তারপরে ফর্ম ফিল আপ করেন। মানে আপনি 26 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত টাইম থাকবে। আই থিঙ্ক এই টাইমটা সবচেয়ে ভালো টাইম হবে ফর্ম ফিল আপ করার জন্য। এখন আপনারা একটু সবাই অপেক্ষা করুন আর দেখুন চারিদিকে কী হচ্ছে না হচ্ছে। এছাড়াও আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে আজকে ওবিসির যে কেসটা হলো, সরকার যেটা ব্যাকফুটে এসে গেল, এটা কিন্তু আশা করি সব রকমভাবে আমাদেরকে প্রবলেমেই ফেলবে। কারণ এর পরিণতিস্বরূপ যত নিয়োগ প্রক্রিয়া হবে সব জায়গাতেই এই ওবিসি রিজার্ভেশন রুলটা ঝামেলার মধ্যে আমাদেরকে ফেলতে চলেছে। আচ্ছা, এবার আসি 2022-এর সম্বন্ধে। 2022-এর ইনফরমেশান দেওয়ার আগে অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নিজের বন্ধুদের মধ্যে, যাতে যাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হচ্ছে বা সে ফর্ম ফিল আপে অসুবিধার সম্মুখীন হয়েছে তারা যাতে একটু সুরাহা পায়। আমার যতটা সাধ্য আমি ততটা করলাম। আচ্ছা, এবার আসি 2022-এর ঘটনায়। দেখুন, 2022-এর যে প্রাইমারির পরীক্ষার কথা বলা হচ্ছে, সেই প্রাইমারির এখনও পর্যন্ত কোনো নিয়োগ কেন হচ্ছে না সেটা সম্পূর্ণ সরকারের ইচ্ছার ওপর। এখনও কোনো ডিপিএসসিতে কোনোভাবেই কোনো সিট সংখ্যা চেয়ে পাঠায়নি সরকার। যতক্ষণ না পর্যন্ত ডিপিএসসি থেকে সিট সংখ্যা যাবে, সেই সিট সংখ্যা আপডেট হবে, ততক্ষণ পর্যন্ত আমরা তো কিছু আশা করতেই পারি না। এছাড়াও আজকে যে ঘটনাটা ঘটলো ওবিসি কেস, এটাও কিন্তু প্রাইমারির ওপরেও একটা বড় ইম্প্যাক্ট ফেলতে চলেছে। তো মোদ্দা কথা এটাই যে 2022-এর যারা ক্যান্ডিডেট আছেন তাদের আরও অনেকটা টাইম ধৈর্য ধরে থাকতে হবে, কারণ নিয়োগ এত তাড়াতাড়ি হচ্ছে না, সময় লাগবে। এখনও পর্যন্ত তো তেমন কোনো নিউজ নেই যে সরকার এই মাসে নিয়োগ করবে। কোনো ভুয়ো খবরে কান দেবেন না, এমন খবর কেউ জানে না। কোনো এখনও পর্যন্ত কোনো নিউজ নেই যে সরকার এই মাসে নিয়োগ করবে
বা আগামী মাসে নিয়োগ করবে, কারণ এখনও সিট চেয়ে পাঠায়নি। এই হলো আজকের আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।